খাবার নেই, আশা নেই, অর্থনৈতিক জটিলতার ধাক্কায় বাংলাদেশ। খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাসর্স চেয়ারম্যানের দোয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশ এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছে যখন অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, প্রশাসনিক দক্ষতা, বিনিয়োগ পরিবেশ এবং সামাজিক স্থিতিশীলতা সবকিছুই একই সঙ্গে চাপের মধ্যে রয়েছে। বাহ্যিকভাবে সমস্যা এক বা দুইটি বলে মনে হলেও বিশ্লেষণে দেখা যায় এগুলো মূলত একটি জটিল আন্তঃসম্পর্কিত সংকটচক্রের অংশ। অর্থনৈতিক প্রবাহ কমে যাওয়া, কৃষি উৎপাদন হ্রাস, আমদানি নির্ভরতা বৃদ্ধি, এলসি সংকট, ব্যাংকিং অদক্ষতা, প্রশাসনিক জটিলতা, বাণিজ্যিক অনিশ্চয়তা এবং সামাজিক অস্থিরতা সব মিলিয়ে পরিস্থিতি সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে উঠেছে। দেশের এখন এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে মানুষের হাতে টাকা থাকতে পারে, কিন্তু বাজারে খাদ্য ও পণ্য পাওয়া যাবে কিনা তার নিশ্চিত নয়। কৃষিখাতের ভঙ্গুরতা সংকটের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি কৃষি। দেশের প্রায় 2/3 মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক সময়ের কৃষিখাত আগের মতো উর্বর নেই, বরং নানা কারণে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। প্রথমত, কৃষকের উৎপাদন ব্যয় ভয়াবহভাবে বেড়েছে। সার, বীজ, কীটনাশক এবং সেচের খরচ বৃদ্ধি পাওয়ায় চাষাবাদ আগের তুলনায় অনেক বেশি ব্যয়সাপেক্ষ হয়ে উঠেছে। অনেক এলাকায় সেচ ব্যবস্থা আধুনিক হলেও জ্বালানি সংকট এবং বিদ্যুতের অনিশ্চয়তা কৃষকদের ব্যয় বাড়িয়েছে। বাজারে সার পাওয়া গেলেও দাম বাড়তি, আর সরকারি ভর্তুকির সুফল সবসময় কৃষকের কাছে পৌঁছায় না। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষির ওপর সরাসরি পড়ছে। অনিয়মিত বৃষ্টি, আকস্মিক বন্যা, খরা, নদী ভাঙন এবং লবণাক্ততা অনেক অঞ্চলে উৎপাদন কমিয়ে দিচ্ছে। দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ধান উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। উত্তরাঞ্চলে খরার প্রকোপ দেখা দিলে সেচ ব্যয় বেড়ে যায়। এর সঙ্গে যোগ হয়েছে জমি কমে যাওয়ার প্রবণতা। জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের কারণে আবাদি জমি দ্রুত কমছে। তৃতীয়ত, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না কৃষক। মৌসুমে বাজারে অতিরিক্ত সরবরাহ থাকায় অনেক সময় কৃষক উৎপাদন ব্যয়ের চেয়েও কম মূল্যে ফসল বিক্রি করতে বাধ্য হয়। যেহেতু সরকারি ক্রয় প্রক্রিয়া সব কৃষকের নাগারে পৌঁছায় না এবং মধ্যস্বত্ব ভোক্তাদের দৌরাত্ম্য প্রবল, তাই কৃষক চাষাবাদী নিরুৎসাহিত হয়ে পড়ছে। ফলাফল হিসেবে দেশীয় খাদ্য উৎপাদন কমে যাচ্ছে। বিশেষত চাল, পেঁয়াজ, গম, তেলবীজ এবং ডাল, যেসব পণ্য সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত, সেগুলোর উৎপাদন কমে গেছে। এখন আমদানির ওপর নির্ভরতা বেড়েছে, যা বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি বা সরবরাহ ঘাটতির যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এতে এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে দেশে টাকা থাকলেও আমদানিকৃত পণ্য পাওয়া নাও যেতে পারে। অর্থনৈতিক জটিলতা ও ব্যবসায়িক পরিবেশের সংকোচন। অর্থনৈতিক চাকা স্বাভাবিকভাবে ঘুরতে হলে ব্যবসার পরিবেশ স্থিতিশীল থাকতে হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যবসায়ীরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। ব্যাংকিং খাতের অস্থিরতায় তার মধ্যে সবচেয়ে বড়। এলসি খোলার মতো মৌলিক প্রয়োজনীয় সুবিধা পাওয়া কঠিন হয়ে উঠেছে। ব্যাংকের বৈদেশিক মুদ্রার সংকট, আমদানি নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত নিয়মকানুন ব্যবসায়ীদের সময় ও খরচ দুটোই বাড়িয়ে দিয়েছে। একটি ছোট ব্যবসাকে এলসি খুলতে এখন দিনের পর দিন অপেক্ষা করতে হয়, ফলে আমদানিকৃত কাঁচামাল বা যন্ত্রপাতি পৌঁছাতে দেরি হয়, উৎপাদন ব্যাহত হয় এবং শিল্প খাত ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ীরা জানান, কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়ায় অনিশ্চয়তা অন্যতম বড় সমস্যা। নথি যাচাই, কর নির্ধারণ, বিভিন্ন পর্যায়ের আনুষ্ঠানিকতা সব মিলে পণ্য দ্রুত ছাড় করানো কঠিন। এতে আমদানির খরচ বেড়ে যায়, আবার সময়মতো পণ্য সরবরাহ না করতে পারায় শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হয়। বিদেশি বিনিয়োগকারীদের একটা বড় অংশ এই পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ মনে করছেন। তারা দেখছেন বাংলাদেশে প্রশাসনিক প্রক্রিয়া জটিল, নীতিমালায় হঠাৎ পরিবর্তন আসে এবং বৈদেশিক মুদ্রার সংকট অনিশ্চয়তা তৈরি করে। ফলে কিছু বিনিয়োগকারী নতুন প্রজেক্ট স্থগিত করেছেন, কেউ কেউ বিনিয়োগের পরিকল্পনা বাতিল করেছেন। দেশীয় ব্যবসায়ীরাও ভয়ের মধ্যে রয়েছেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা কঠিন হয়ে পড়েছে। যেসব উদ্যোক্তা বহু বছর ধরে দেশে বিনিয়োগ করে আসছিলেন, তাদের অনেকেই এখন পুঁজির নিরাপত্তার জন্য টাকা বিদেশে রাখার পথ খুঁজছেন। এতে অভ্যন্তরীণ বাজারে বিনিয়োগের প্রবাহ কমে যাচ্ছে, অর্থনীতি স্থবির হয়ে পড়ছে, প্রকল্প কমছে, নতুন চাকরির সুযোগ কমছে, ফলে বেকারত্ব বাড়ছে। বৈদেশিক বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা, ভবিষ্যৎ ঝুঁকি।
বাংলাদেশের অর্থনীতির একটা বড় সমস্যা হল আমদানির ওপর অস্বাভাবিক নির্ভরতা। খাদ্যশস্য, জ্বালানি, শিল্পযন্ত্র, কাঁচামাল, ওষুধ সব ক্ষেত্রেই আমদানি অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। দেশের উৎপাদন কম থাকায় এবং অনেক ক্ষেত্রে শিল্পখাত যথেষ্ট শক্তিশালী না হওয়ায় আমদানির বোঝা বাড়ছে। কিন্তু বৈশ্বিক বাজার সবসময় স্থিতিশীল থাকে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, জাহাজ চলাচলের ব্যয় বৃদ্ধি সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে। ফলে বাংলাদেশকে অতিরিক্ত ব্যয় দিয়ে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হচ্ছে। যদি বৈশ্বিক বাজারে সরবরাহ সংকট আরও বাড়ে, তাহলে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় খাদ্য বা কাঁচামাল পাওয়া কঠিন হতে পারে। এতে সম্ভাব্য খাদ্য সংকট তৈরি হবে, যা দেশের মানুষের জীবনযাত্রার উপর ভয়াবহ প্রভাব ফেলবে। সামাজিক বিপর্যয়ের লক্ষণ: অস্থিরতার ছায়া সম্প্রসারিত হচ্ছে। অর্থনৈতিক সংকটের সামাজিক প্রভাব সবসময় গভীর হয় এবং বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধির কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত উভয় শ্রেণী বড় ধাক্কা খেয়েছে। বাজারে খাদ্যের দাম সাধারণ মানুষের আয়কে অতিক্রম করে ফেলছে। অনেক পরিবার আগের মতো 3 বেলা খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছে। মধ্যবিত্ত শ্রেণী, যা দেশের অর্থনৈতিক সামাজিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন করে, তারাও সংকটে পড়েছে। বাড়তি ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, কেউ কেউ ঋণে জড়াচ্ছেন, আবার কেউ কম দামি খাবার খেতে বাধ্য হচ্ছেন। অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে অপরাধ বাড়তে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। ইতিমধ্যে শহর এলাকায় ছিনতাই, চুরি, প্রতারণা, মাদক ব্যবসা বেড়েছে। সামাজিক অস্থিরতা বাড়লে জঙ্গিবাদেও ঝুঁকে পড়ার প্রবণতা তৈরি হতে পারে। একই সঙ্গে দেখা যাচ্ছে ভিক্ষুকের সংখ্যা বৃদ্ধি, যা সামাজিক বিপর্যয়ের ইঙ্গিত দেয়। সম্ভাব্য উত্তরণ: সংকট থেকে বেরিয়ে আসার পথ। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক সংকট গভীর হলেও তা অমোচনীয় নয়। সঠিক নীতি, কার্যকর পরিকল্পনা এবং দক্ষ বাস্তবায়নের মাধ্যমে এসব সংকট মোকাবেলা করা যায়। প্রথমত, কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। কৃষকদের সার, বীজ, কীটনাশক কম দামে দেওয়া, আধুনিক কৃষি প্রযুক্তি সহজলভ্য করা, ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি ক্রয় বাড়ানো, জলবায়ু সহনশীল কৃষি পরিকল্পনা বাস্তবায়ন। এসব উদ্যোগ কৃষির উৎপাদন বাড়াবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। দ্বিতীয়ত, ব্যবসা বাণিজ্য সহজ করতে প্রশাসনিক সংস্কার প্রয়োজন। এলসি প্রক্রিয়া দ্রুততর করা, কাস্টমসের জটিলতা কমানো, স্বচ্ছ ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা, বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ। এতে অর্থনীতি পুনরায় গতিশীল হবে। তৃতীয়ত, সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও শক্তিশালী করা জরুরি। নিম্নবিত্তের খাদ্য সহায়তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা বৃদ্ধি, নগদ সহায়তার পরিধি বিস্তৃত করা। এগুলো মানুষের তাৎক্ষণিক কষ্ট কমাবে। চতুর্থত, বৈদেশিক মুদ্রা আয়ের পথ বাড়াতে রপ্তানি খাতকে শক্তিশালী করতে হবে। পোশাক শিল্প ছাড়াও আইটি, কৃষিপণ্য, ওষুধ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে উন্নত জরুরি। বাংলাদেশ এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে ছোট ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। অর্থনৈতিক সমস্যা, কৃষির সংকট, প্রশাসনিক জটিলতা এবং সামাজিক অস্থিরতা সব মিলিয়ে পরিস্থিতিকে জটিল করেছে। তবে বাস্তবভিত্তিক, সময়োপযোগী এবং দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করলে দেশ আবার স্থিতিশীলতার দিকে ফিরতে পারে। সবচেয়ে জরুরি হল নীতি প্রণয়ন ও বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করা, কৃষি ও শিল্পখাতকে প্রাধান্য দেওয়া এবং সাধারণ মানুষের জীবনমানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। বাংলাদেশের সম্ভাবনা আছে, সামর্থ্য আছে, এখন প্রয়োজন কার্যকর পরিকল্পনা এবং সম্মিলিত উদ্যোগ।